2025 সালে ভূগোল প্রশ্ন সপ্তম শ্রেণী ফার্স্ট সামেটিভ ইভলিউশন 2025, যেখানে তোমাকে বলেছে পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। দেখো প্রশ্ন কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 6 বলা রয়েছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা 21শে জুন। পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হল 3রা জানুয়ারি। 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট। বায়ুর স্বাভাবিক গড় চাপ 1013.25 মিলিবার। পরবর্তী পেজ দেখো কি বলেছে, পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা, জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু। নিচে 1:2 শূন্যস্থান, মুক্তিবেগের মান সেকেন্ডে 11.2 কিলোমিটার। হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। এরপরে নিচে প্রশ্ন দেখো, নিচের প্রশ্ন 1 গুণ 2। চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে। পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোনটি? পৃথিবীর বৃহত্তম তৈলখনি দেখবে অবশ্যই। পরেরটা চলে যাচ্ছি, 2 নম্বরের কোন প্রশ্ন দিয়েছি, মকর সংক্রান্তি কাকে বলে? জিপিএস কি এর ব্যবহার লেখো। সমচাপ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো, পরীক্ষার জন্য ভিভিআই। এরপর চলে যাব, আমাদেরকে আরও কিছু বলেছে। দেখো এখানে 3 নম্বরের প্রশ্ন, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? অপসুর অনুসুর অবস্থান কাকে বলে? চিত্র এঁকে অবশ্যই দেখাবে। এবং অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, ভিভিআই পরীক্ষার জন্য। 5 নম্বরের কি বলেছে, 2টা করতে হবে। বায়ুর উচ্চচাপ নিম্নচাপের মধ্যে পার্থক্য, ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো, টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের গুরুত্ব লেখো। সবগুলা কিন্তু ভিভিআই পরীক্ষার জন্য। দক্ষিণ পশ্চিম এশিয়ায় তৈল বলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। অবশ্যই দেখবে পরীক্ষার জন্য যে কটি প্রশ্নপত্র খুবই ভিভিআই রয়েছে পরীক্ষার জন্য। সপ্তম শ্রেণী ভূগোল প্রশ্নপত্র ফার্স্ট ইউনিট।